तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই নিত্যদিনের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের অনুধ্যানে আমরা আজকে আবার সমবেত হয়েছি বন্ধু। দেখতে দেখতে ৪৯টি পর্ব পেরিয়ে আজকে আমরা ঠাকুর মা স্বামীজির অশেষ আশীর্বাদ কৃপায় ৫০তম পর্বে উপনীত হয়েছি। আমরা একসাথে প্রতিদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, অনুধ্যান করছি, মননের চেষ্টা করছি। এর থেকে আনন্দের আর কী বা হতে পারে? ঠাকুর অলক্ষ্যে থেকে নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করছেন, নিশ্চয়ই তিনি প্রসন্ন হচ্ছেন আমাদের এই প্রচেষ্টা। তা সে যত ক্ষুদ্রই হোক না কেন, যত সামান্যই হোক না কেন, যত ত্রুটিযুক্তই হোক না কেন, তাঁরই উদ্দেশ্যে এই অর্ঘ্য নিবেদিত। তিনি অন্তর্যামী, তিনি অন্তর বোঝেন, তিনি নিশ্চয়ই আমাদের এই অর্ঘ্য গ্রহণ করবেন। এই আশা নিয়ে আজকে ৫০তম পর্ব শুরু করছি বন্ধু। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছদ, দক্ষিণেশ্বরে কেদারের উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার, অমাবস্যা, ২৯শে শ্রাবণ ১২৮৯, ১৩ই আগস্ট ১৮৮২ খ্রিস্টাব্দ, বেলা ৫টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালিশহরে বাটি। সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন, অনেকদিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাঁহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয়ে আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাঁহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাহিয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত। তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভন ভন করে কতক্ষণ, যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন। তাহাকে বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে,
বিশেষ রূপে। ওস্তাদ বলছেন, মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদারাদি ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। ছাদে উঠা নিয়ে বিষয়। তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট বলে তাকে ডাকে, আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরের 4টি ঘাট। হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। আজকে প্রথম পরিচ্ছেদের এই অংশটুকু আমরা পাঠ করলাম বন্ধু। দেখছি আমরা যে ঠাকুরকে কেন্দ্র করে একটি উৎসব হচ্ছে, সেখানে গান বাজনা হচ্ছে এবং একজন ওস্তাদ এসেছেন, গান শুনিয়েছেন। গান শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হয়েছেন। যেমন প্রায়শই আমরা তাকে দেখি সমাধিস্থ হতে। এই সমাধি অবস্থা সম্পর্কে শ্রীম মাস্টারমশাই খুব সুন্দর বিবরণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে দিয়েছেন। ঠাকুর বলছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়। এই সমাধি অবস্থা যে অতি দুর্লভ। একমাত্র সচ্চিদানন্দ ঈশ্বরের সাক্ষাৎকার হলে, তার দর্শন হলে, তার কৃপা হলে তবেই এই সমাধি অবস্থা লাভ করা যায়। শ্রীরামকৃষ্ণ সেটির ইঙ্গিত দিচ্ছেন। বলছেন, আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? অর্থাৎ এই যে আমরা সচ্চিদানন্দ ভগবানকে বিভিন্ন নামে ডাকি, তার উপাসনা করি, তার পূজা করি, ধ্যান করি, জপ করি, যাই করি না কেন, এগুলি সব তো তাকেই পাওয়ার জন্য। সমাধি অবস্থায় তাকে লাভ হয়ে যায়। তখন আর তাকে পাওয়ার জন্য অন্য কিছু কর্ম করার প্রয়োজন হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন কর্ম ত্যাগ হয়ে যায়। মৌমাছির উপমা দিয়ে ঠাকুর খুব সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন যে মৌমাছি যতক্ষণ না ফুলে বসে ততক্ষণ ভন ভন করে, আবার মধু পান করতে করতে মাঝে মাঝে আধো আধো গুনগুন করে। লাভের পর, অর্থাৎ সচ্চিদানন্দ ঈশ্বর লাভের পরেও কেউ কেউ বিচার করে, কেউ কেউ ফিরে আসে, ফিরে এসে সেই অবস্থার কথা
সেই অবস্থায় যে আনন্দ তিনি অর্জন করেছেন, সেই আনন্দের স্বাদ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চান তারা অবতার পুরুষ। তারাই একমাত্র সেটি করতে পারেন। ওস্তাদের গান শুনে ঠাকুর বড় খুশি হয়েছেন। বলছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ খুব সুন্দর একটি প্রশ্ন ঠাকুরকে করলেন। কতবার, কত মানুষ, কতভাবে এই একই প্রশ্ন শ্রীরামকৃষ্ণের কাছে করেন এবং শ্রীরামকৃষ্ণ উত্তর দেন। এই উত্তরটি দেবেন বলেই তিনি তো অবতীর্ণ হয়ে এসেছেন। প্রশ্নটি কি উপায়ে তাঁকে পাওয়া যায়? আমাদের সব আছে, সমস্ত কিছু আমাদের জানা আছে। আমরা টেকনোলজির দিক থেকে আজকে অনেক অ্যাডভান্স। আধুনিক ভোগ বিলাস দ্রব্যগুলো সব আজকে আমাদের হাতের মুঠোয়। শুধু একটি জিনিস আমরা বুঝে উঠতে পারছি না, কেমন করে ঈশ্বরকে লাভ করা যায়। তিনি কি আছেন? যদি থাকেন, কেমন করে তার কাছে যেতে পারি, কেমন করে তার কাছে পৌঁছতে পারি? শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, ভক্তি সার। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভক্তকে যার মন ঈশ্বরে সর্বদা আছে। অহংকার, অভিমান এসব থাকলে হয় না। আমিরূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না। সোজা কথাটি ঠাকুর বললেন সুন্দর করে, যে এই আমাদের আমিত্বকে, আমাদের অহংকারকে, আমাদের অভিমানকে, এগুলিকে দূর করলে তবেই ভক্তিতে পৌঁছানো যায়। ঈশ্বর সর্বভূতে আছেন, কিন্তু ভক্তকে, যিনি তার হৃদয়ে সর্বদা ঈশ্বরকে ধারণ করে ঈশ্বরময় হয়ে আছেন, ইষ্টময় হয়ে আছেন, যার হৃদয়ে সর্বদা ঈশ্বর রয়েছেন এবং যিনি সর্বদা ঈশ্বরেতে রয়েছেন। তারপর ঠাকুর আরো একটি সুন্দর কথা বলছেন, যে কথা আজকের যুগের দাঁড়িয়ে আরো বেশি করে প্রয়োজন। সমস্ত যুগের ক্ষেত্রেই এই কথার প্রাসঙ্গিকতা রয়েছে। যদি আমরা পৃথিবীর ইতিহাস, মানব সভ্যতার ইতিহাস পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব ধর্মের নামে কাটাকাটি, মারামারি, এসবের কোনো অন্ত নেই, আজও চলছে। ঠিক তার মাঝখানটিতে দাঁড়িয়ে, এই হানাহানি, কাটাকাটি, মারামারির মাঝখানটিতে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন, সব ধর্মই সত্য। আমরা কি সেই বাণীকে আজও গ্রহণ করতে পেরেছি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমষ্টি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক ক্ষেত্রে কোথাও কি আমরা সেই বাণীকে গ্রহণ করতে পারছি? যদি পারতাম, এই পৃথিবী হয়তো আরো অনেক সুন্দর হতো। মানুষে মানুষে ভেদ থাকতো না, মারামারি থাকতো না, হানাহানি থাকতো না, যুদ্ধ থাকতো না। শ্রীরামকৃষ্ণ সেই পথটি দিয়ে গেছেন। তাই দেখুন বন্ধু, আমাদের প্রাত্যহিক চর্চায় ঠাকুরকে কেন আমাদের এত প্রয়োজন। তাকে আশ্রয় করেই একমাত্র আমরা শান্তিতে পৌঁছতে পারি। বিবাদ কখনো শান্তিতে নিয়ে যেতে পারে না। ঠাকুর বলছেন, ছাদে ওঠা নিয়ে বিষয়, যে যেমন সিঁড়ি দিয়েই তুমি ওঠো না কেন। কোনো কোনো ধর্মে অনেক ভুল থাকতে পারে, থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে। ঠাকুর বলছেন, সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা, টান থাকলেই হলো। বাবা যেমন সন্তানের বা ডাক, পা ডাক শুনেই বুঝতে পারেন আমাকে বাবা বলেই ডাকছে, ঠিক তেমন ঈশ্বরও যদি আমাদের ধর্ম সাধনায় কোথাও কোনো ত্রুটি থেকে থাকে, ভুল থেকে থাকে, সেটিকে তিনি মার্জনা করে নেবেন। আবার আরেকটি উপমা দিয়ে ঠাকুর বলছেন যে ভক্তেরা তাকে নানা নামে ডাকছে, কিন্তু এই এক ব্যক্তিকে ডাকছে। একটি পুকুরের 4টি ঘাট, অপূর্ব একটি উপমা শ্রীরামকৃষ্ণ আমাদের দিচ্ছেন। হিন্দুরা জল খাচ্ছে একটি ঘাটে, তারা বলছে জল, মুসলমানরা বলছে পানি, খ্রিস্টানরা বলছে ওয়াটার, আবার অন্যেরা বলছে অ্যাকোয়া। একই ঈশ্বর, তার নানা নাম। যে নামে খুশি ডাকুক, সবাই তাঁরই কাছে পৌঁছবে, সমস্ত ডাক তার কাছে পৌঁছবে। এই আশ্বাস শ্রীরামকৃষ্ণ আমাদের দিচ্ছেন। এক নতুন কথা শ্রীরামকৃষ্ণ যেন আমাদের শোনালেন। সর্বদা আমরা নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে উদ্গ্রীব,
কিন্তু সেই ধর্মাচরণের মধ্যে যে ভালোবাসা রয়েছে, যে ব্যাকুলতা রয়েছে, সেটিকে আমরা মান্যতা দিতে রাজি নই, সেটির পথে আমরা অগ্রসর হতে রাজি নই। শ্রীরামকৃষ্ণ ওই জায়গাটিতে জোর দিচ্ছেন, তাঁর উপর ভালোবাসা, টান। আমাদের কি তাঁর উপর ভালোবাসা, টান জন্মেছে? প্রশ্ন করার সময় এসেছে বন্ধু। আজকে আমরা নিজেদেরকে প্রশ্ন করব, অন্যের সমালোচনা নয়, অন্যের ভুল ত্রুটি ধরা সেটি পরে। আগে নিজের কাছে প্রশ্ন করব যে আমাদের কি তার উপর টান এসেছে, তাকে কি আমরা ভালোবাসতে পেরেছি? এইটি ধর্মলাভের, ভক্তি লাভের প্রধান উপায়। আসুন বন্ধু, আজকের এই প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 50তম পর্বের শেষে আমরা সবাই নিজেদেরকে সেই প্রশ্নটি করি এবং তার উত্তর নিজের মধ্যে থেকে খোঁজার চেষ্টা করি। সকলে ভালো থাকুন বন্ধু। আজকের পর্বে আমরা এখানেই ইতি টানছি। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সকলকে ধন্যবাদ। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম